আসিফ, এই গাড়ির যে মোবিলটা অন দিলি ওইটা নতুন আছে না? হ্যাঁ ভাই, একদম নতুন রয়েছে। তাহলে এক কাজ করছে নে, ওই মোবিল এটার ভিতরে ঢাইলে দিছে নে, দিয়ে একটা নতুন মোবিল আমরা সরাই দোকান থেকে বেছে ফেলবানে, ফেলে কবান যে নতুন মোবিল এটার ভিতরে বেরে দিছি। ঠিক আছে ভাই, আমি তো এইসবের উস্তাদ। হ্যাঁ, তাহলে ওইভাবেই কাজ কর। আর দেখদিন আর কিছু বাদ দেওয়া যায় কিনা। কিরে শামিম, কাজের কি অবস্থা? এই যে ভাই, এই গাড়ি প্রায় হয়ে গেছে, শুধু কভারটা লাগালি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি কাজ কর, আমি একটু চা খেয়ে আসতেছি বুঝলি, তারপর আবার চলে যাবো ওই দোকানে। আচ্ছা যান ভাই, কমপ্লিট করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, কাজ করতে লাগ তাহলে। আসিফ, একটু ভালো করে দেখদিন আর দুটা জিনিস বাদ দেওয়া যায় কিনা। বাদ দিতে পারলেই তো আমাকে ইনকাম বেচতে হবে না। বিশাল খিদে লেগেছে, যদি একটা কলা একটা রুটি খাতে পারতাম। কি? কলা রুটি কয় টাকা ভাই? একটা কলা 10 টাকা, একটা রুটি 5 টাকা। কলা 10 টাকা? ও আচ্ছা থাক, খাবো না এখন, কাছে আছে মাত্র 5 টাকা, কি করে খাবো? মুকুল ভাই, একটা চা একটা সিগারেট দিন তাড়াতাড়ি। কি ব্যাপার ভাই, আপনারা তো মনে হচ্ছে এই এলাকায় কোনোদিন দেখিনি, আপনার বাড়ি কোন যায় ভাই? ভাই আমার বাসা মনিরামপুর, আইলাম একটা কাজের সন্ধানে, তা কোনো কাজ কাম পাচ্ছি না। ও আচ্ছা, তা তুমি কি কাজ খুঁজতেছো? ভাই আমার যে কোনো একটা কাজ হলেই হচ্ছে, আপাতত 3 বেলা খাতে পারলেই চলবে না আমার। আমার ওই পাশে একটা গ্যারেজ আছে, তুমি যদি গ্যারেজে কাজ করতে পারো তাহলে আমার এখানে যাইতে পারো। ভাই আমারটা শিখাই দিয়ে নেন, আর 3 বেলা খাতে দিলে আমি সব কাজ করতে পারবো না। আচ্ছা সমস্যা নেই, আমার ওখানে আরো পোলাপান আছে, ওরা তোমার কাজ শিখাই দেবে না, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, কলা খাবা নাকি? হ্যাঁ ভাই। ও আচ্ছা সমস্যা নেই, এখান থেকে নেওয়া ওটা কলা খায়, ওই যে আমার দোকান ওইখানে চলে আসো, ঠিক আছে? আমি যাইতে লাগলাম, তুমি আসো তাড়াতাড়ি। ভাইটা তো বিশাল ভালো, আমার ফিরি ফিরি কলা খাতে দিতেছে, যাই তাড়াতাড়ি যাই। নতুন গাড়িটা কিনতে পারলো না, 1 মাস একদম জক্কা করে ফেলা হয়েছে। এর তো মনে হচ্ছে ইঞ্জিনের কাজ করান লাগবে। এই শামিম, হ্যাঁ ভাই, এই ছেলেটাকে নিয়ে আসলাম বুঝলি, এই ছেলেকে তোর সাথে রাখে একটু কাজটা শিখাই দিস। এমনি গ্যারেজে কাজ কাম কম, নতুন একটা লোক নিয়ে আর কি দরকার ভাই? আরে সমস্যা নেই, ছেলেটা এমনি একটু অসহায়, তোদের সাথে রাখে একটু কাজটা শিখাই নিস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন নিয়ে আসেন তাহলে থাক, আজ মাস শিখে দিবেন, সমস্যা নেই। আচ্ছা আমি একটু ওই দোকানে যাচ্ছি বুঝলি, তোর আবার আগে আগে দোকান বন্ধ করে দিস না, আমি আসলে দোকান বন্ধ করিস। আর তুমি এদের সাথে থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। এমনি আয় দাঁড়া রয়েছিস কেন, বাড়ি কনে? মনিরামপুর। মনিরামপুরি তো ভাইকে তোর গ্যারেজে থেকে দাঁড়া থাকার জন্য, যা ওর কাজে একটু সাহায্য করে যা। আচ্ছা ভাই যাচ্ছি। গত শুকলি হবেন না, এটা গ্যারেজ, এনে কাজ করে খাওয়া লাগবে না। কোনতে যে পায় এসব ভাই। এই হেনে দাঁড়াই রয়েছিস কেন? ওই সিলাই রেঞ্জটা নিয়ে আই। কাজের নামে কোনো খোঁজ নেই, আইএসএন গত দেখাতেই মনে হচ্ছে। ভাই এটা নিয়ে আসবো? হ্যাঁ ওইটা নিয়ে আই। আচ্ছা আনতেছি, এই যে এই নেন ভাই। হ্যাঁ সাহেব, এই চেয়ার নে বসলি কেন? না ভাই কাজ কাম নেই, তা কি করবো, এই জন্যই বসে রয়েছি। কাজ কাম নেই তো আমি এনে কেটে আইছি, চেয়ারা দেখাতে আইছি। আর চেয়ারা কি রসগোল্লার মতো বানাই রেখেছে? হ্যাঁ গ্যারেজে কাজ করতে আইছে আবার। ভাই আপনি কালি মাখালেন কিসের জন্য? কালি মাকা বান না, তোমার ফেরান লাভলি মাকা বানে। দাঁড়াও। এ আসিবে, কি হয়েছে রে? ভাই কি হবে ভাই, নবাবজাদা এনে আইসে চেয়ার নিয়ে বসে রয়েছে। কি রে, তুই কাজ না করে চেয়ারে বসে রয়েছিস কেন? ভাই আমি তো কাজ সম্পর্কে কিছু বুঝি না, ভাই তো কয়ে গেল যে আমার কাজ শিখাই দিতি, আপনার আমার একটু শিখাই দেন, তাহলে আমি সেই অনুযায়ী করবা না। তোমার কি কাজ কাম শিখাতে রাখবে? হ্যাঁ, তুমি তো তুই শিশু, মুখ টেপলে দুধ বেরোয়, কাজ নিজের থেকে কিছু করা যায় না। এখানে নবাবগিরি দেখাতে আছে। হ্যাঁ এই তুই এখনো চেয়ার নিয়ে বসে রয়েছিস, ওঠ হেন ওঠ। এ আসিবে, গরমেতে কাজ করা লাগবে না, তখন যাবো, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে ভাই। আরে এই চেয়ার মেয়ে সরা এখান থেকে, মুখের দিকে তাকাচ্ছি কেন? কাজ করা আসছে না? গত দেখাতে আছে কেন, কাজ করার মুরদ নেই। আজকে আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই বলে সবার তো আমার অপমানতি হচ্ছে। আমি তো কাজে নতুন, আমার তো একটু শিখাই দিলে পারে। গরিব মানুষের এই সমাজে কোনো মূল্য নেই। ভাই যদি দোকানে দেখতো তাহলে মনে এরকম করতে সাহস পেত না এরা। আসিফ, ওই যে 5 লিটার মোবিল সরা রাখতে করাম, সরা রাখিস কি? হ্যাঁ ভাই রাখিছি। ওইটা একটু সিস্টেম করে বেচতে হবে, বুঝেছিস? এ তোর কাছে কি বিড়ি মিড়ি আছে? না নেই, নিয়ে আসতে হবে। এ মনিরামপুরে কি করতেছিস? এদিকে আয়। আসতেছি। কি আছে ভাই? গাড়ি না মুছে কি করতেছিস? ভাই মুছতিলাম, মেলা জং হয়ে গেছে তো, মুছে উঠোনো হচ্ছে না। এখন মুছতে হবে না, ওই দোকানে যায় একটা বেঞ্চন নিয়ে আসকে যা। ভাই একটা পেনশন আসলে এই 500 টাকার নোট ভাঙাই দেবে নাকি? ভাঙায় দেবেন কি না দেবেন আমি বুঝবানি, তোরা যা খুশি তাই শোন, যা সিগারেট নিয়ে আয়। এসব বলদ মলদ পান কোনে ভাই, শালা বলদ একটা। এখনো মুখের দিকে দাঁড়ায় আয় তাকারে, যা সিগারেট নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। শালার বলদ মলদ না, সে মাথা মতো খাইয়ে ফেলাই দেবে না একদম। ভাই এসব বলদ মলদ খেদাতে হবে। হ্যাঁ ওরে খেতে দেবে না, হলে আমাকে কাজে ডিস্টার্ব করবে না। হ্যাঁ ভাই তাড়াতাড়ি খেদাতে হবে। দিয়ে একটা সিস্টেম করে খেদাই দিবা নে। আসিফ
জি ভাই। একটু এদিকে আয় তো। এই যাই দেখে দিন কি করছে। আমি কাজ করতেছি আমারই পাঠালে। ভাই কি আছে ভাই? কিরে তুই কি গ্যারেজে নতুন? হ্যাঁ তোর তো আগে কোনোদিন দেখিনি। ভাই আমি নতুন, আজকে সকালে আইছি। তাহলে গাড়িটা ধুয়ে মোবিলটা অন দে, আমি শ্বশুর বাড়ি যাবো। আচ্ছা ভাই তাহলে আসিফ ভাই পাঠাই। আচ্ছা ঠিক আছে, যা তাহলে ব্যস্ত কর। আসিফ ভাই, ও আসিফ ভাই, ওই ভাইটা এসে গাড়িটা ধুয়ে মোবাইলটা ডাউন দিতে করছে। যা গাড়িটা ধুয়ে রাখতালি। ভাই আমি তো কোনোদিন করিনি, শিখিয়ে দেন তাহলে একটু আমারে। এই তোর হাত ধরে কি শিখাবে রে? গাড়ি ধোয়া কাজ তুমি পারো না? ভাই ওখানে যে রোদ, আমি কি করে গাড়ি দেবো? রোদ ইতি তুমি কাজ করতে পারবার না, রোদ আমাদের গায়ে লাগবেন না? দেখতেছিস না ফ্যানের তলা বসে রয়েছি, গরমেতে কাজ কাম করতে পারবো না। তুই যদি পারিস তা করগে, না পারলে কই গেছে কাজ কাম করতে পারবো না, খাতা দিকে যা। সারাদিন পরে একটা গাড়ি এসে কাজ না করলে মহাজন বকবেন না? সকালে আসতে পারিসনি, দায়িত্ব দেখাচ্ছিস। মহাজন বকবে না, যা করবে না আমরা বুঝবানে। তোর এসব বিছানা নাক গলানো লাগবে না, তুই যদি পারিস তা কাজ করগে, না পারলে ওরে খেতাই দে। দিয়ে ওই দোকানের কোনায় দেখগে 5 লিটার একটা ঢমে মোবিল পুরা রয়েছে, ওই লিটন ভাইয়ের দোকানে দিয়ে বড় 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আসবি। আর তোর যা খাতি মন চায় ওই দোকান থেকে খেয়ে আসবি, যা। ভাই ওই দোকানে মোবাইল দিয়ে আসবো, ভাইয়ের কাছে না শুনলে ভাই বকবেন না? তুই তো আচ্ছা লোক রে, ভাই বকবেন কি করবেন আমি বুঝবানে। তুই নাক গলাচ্ছিস কেন? তোরে যা করাম তাই কর। আমি ভাইয়ের কাছে না শুনে এই কাজ করতে পারবো না। ওই পারবি না মানে? যা আনতে যাই কর। কাজ কামের গুণ নেই, আবার যা করছি তাও শুনবে না। আসিফ ওই বাংলা জিনিসপাতি গুলো সিস্টেম করে বাস্তায় ভরে রাখছে নে। ভাই দোকানে না থাকলে সেই সময় বেঁচে ফেলতে হবে না। মোবাইল দিয়েছি, ওই লোক কলে টাকা পরে দিবানে। তাহলে পরে আর 1 পাক যায় টাকা কটা নিয়ে আসছে নে। ভাই একটা কথা কব, ভাই দোকানে নেই, এরকম জিনিসপাতি কি চুরি করে বেচা ঠিক আছে? এই কি ঠিক হচ্ছে আর না হচ্ছে তোর কাছে আমার শিখা লাগবে? এই গ্যারেজে আমি 4 বছর ধরে কাজ করতেছি, আমরা দুইজনে 4 বছর ধরে গ্যারেজ চালাচ্ছি, আর তুই আসির আমাকে জ্ঞান দিতি। তারপরও ভাই নেই, ভাইয়ের কাছে না শুনে মানে বেচা ঠিক হয়নি। এই কি ঠিক হচ্ছে না তোর কাছে আমার শিখা লাগবে? আইসিস একদিন দোকানে এসে আমার জ্ঞান দিচ্ছিস তুই, মুখে মুখে তর্ক। কিরে শামিম, কি হয়েছে? আরে ভাই সে কথা কইেন না, আজকে সকালে না আপনি ওরা থেকে গেলেন, ওই দোকানের কোনায় 5 লিটার মোবিল তুইছি, সেই মোবিলটা চুরি করে লিটন ভাইয়ের গ্যারেজে বেঁচে থেকে আছে। কি কি ব্যাপার রিয়াজ, ওজা কথা সত্যি কথা নাকি? তুমি কি মোবাইল বিক্রি করেছো? না ভাই আমি মোবাইল চুরি করিনি। তুই চুরি করিসনি মানে? তুই চুরি না করে লিটন ভাইয়ের গ্যারেজে মোবিল দেয়স কিনা? একে তো চুরি করেছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। ভাই ওর কাছে শুনে দেখে লিটন ভাইয়ের গ্যারেজে মোবিল দেয়স কিনা? এই রিয়াজ, লিটনের গ্যারেজে মোবাইল দেওয়া আছে কিটা? আমি দিয়েছি। তাহলে তো তুই চুরি করেছিস, এটা তো ঠিক কথাই করছে। তাহলে তুই মুখে মুখে তর্ক করতেছিস কেন? আপনি একটু আমার কথা শুনে একটু। তোর কি কথা শুনবো আমি? তুই এখনই দোকান থেকে বেরো, তোর দোকানের আশেপাশে যেন না দেখি আমি। বেরো তুই দোকান থেকে। ভাই আপনি আমার কথা শুনেন, ভাই কথা শুনেন। দিবারে কানে পড়ে একটা মারে, যা বেরো 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 এনতে বেরো। এমন ঘটনা প্রত্যেকটা কর্মক্ষেত্রেই ঘটে থাকে, যেখানে ভুল না করা সত্ত্বেও অসহায় মানুষটাকে শাস্তি দেওয়া হয়। তো আমাদের প্রত্যেকেরই উচিত বিষয়টা জেনে শুনে বুঝে সঠিক সিদ্ধান্তটা নেওয়া।